দর্শক, এমপিওভুক্ত শিক্ষকরা তাদের যে 3 দফার দাবিতে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছিলেন এবং মহাসমাবেশের আয়োজন করেছিলেন। সেখানে তারা কিন্তু বিকেল 4টা পর্যন্ত প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়েছিলেন। সেটি পূরণ না হওয়ায় তারা কিন্তু এখন হাইকোর্টের ঠিক সামনে যে রাস্তা আছে সেই রাজপথেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং সেখানে পুলিশের ব্যারিকেড দেয়া আছে। তারা আসরের নামাজের মতোই মাগরিবের নামাজও কিন্তু রাজপথেই আদায় করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু রাজপথেই তারা কিন্তু মাগরিবের নামাজ আদায় করতেছেন। আন্দোলনকারীরা তাদের এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে আগামীকাল 1 দফা দাবিতে তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করবেন। অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে তারা কিন্তু কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন। গত 3 দিন যাবৎ তারা কিন্তু তাদের 3 দফা দাবিতে অর্থাৎ হাউস রেন্ট, বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং তাদের শতভাগ যে অবসর ভাতা সেটির দাবিতে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন। প্রথম দিন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন। সেখান থেকে পুলিশ প্রশাসন তাদেরকে সরিয়ে দেয় এবং তাদেরকে কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে বলে। এরপরে গতকাল তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন এবং আজ সারা বাংলাদেশ থেকে কিন্তু লক্ষ লক্ষ শিক্ষক তারা একত্রিত হয়েছেন এবং একত্রিত হওয়ার পরে লং মার্চ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে লং মার্চ করেন। লং মার্চ সচিবালয় পর্যন্ত তারা কিন্তু করতে পারেন নাই, কারণ হাইকোর্টের সামনে পুলিশ প্রশাসন ব্যারিকেড দিয়ে রেখেছিল এবং যার কারণে তারা কিন্তু এখানেই এই রাজপথেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং এখানেই বিকেল থেকে তারা কিন্তু এখন পর্যন্ত অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবি আদায় হওয়া না পর্যন্ত এখানেই থাকবেন বলে এমনটি ব্যক্ত করেছেন। গত পরশু দিন কয়েকজন পুলিশি হামলার শিকার হয়েছেন এবং অনেকের দাবি যে পুলিশ সদস্য তাদের প্রহার করেছে তাকে আইনের আওতায় আনতে হবে, এমনটি অনেক এমপিওভুক্ত শিক্ষক বলছেন এবং তাদের যে দাবি 3 দফা দাবি সেই 3 দফা দাবি মেনে নিতে হবে এবং এর ফলশ্রুতিতে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করবেন, সেটি তারা প্রত্যাশা করছেন। এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে আগামীকাল থেকে তারা 1 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এই আন্দোলনকারী শিক্ষকদের সাথে কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত বিভিন্ন হলের প্রতিনিধি, হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, তারা কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন এবং তাদের আন্দোলনে এসে তারা কিন্তু একাত্মতা ঘোষণা করেছেন এবং তাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনারা আপনাদের শান্তিপূর্ণ আন্দোলন অবস্থান কর্মসূচি পালন করে যান এবং আপনাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আপনারা রাজপথেই থাকবেন। কোনটা বন্ধ হয়ে গেছে? ঠিক আছে।
এমপিওভুক্ত শিক্ষকদের যে এই যে দাবি, তারা কিন্তু বলছেন যে 90% শিক্ষক তারা কিন্তু নানাভাবে ঋণগ্রস্ত। তাদের যে আবাসন এবং চিকিৎসা যে সুবিধা, সেটি থেকে কিন্তু তারা বঞ্চিত, এবং যে কারণে তারা ঠিকভাবে তাদের পরিবার পরিচালনা করতে পারতেছেন না, জীবন যাপন করতে পারছেন না, খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছেন না। এবং যে কারণে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু তারা এখানে সমবেত হয়েছেন। প্রত্যেকটি জেলা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু এই জায়গায় অবস্থান নিয়েছেন। কোন জেলা থেকে আসছেন? আমি চট্টগ্রাম জেলা থেকে আসছি, মোহাম্মদ মোবারক হোসেন। আমাদের সাথে আমার তিনজন স্যার আসছে। জাকিরুর রহমান মাদ্রাসা থেকে আসছি, আর আমি লেকচারার আইসিটি। এখানে আপনারা কতক্ষণ অবস্থান করবেন? এখানে অবস্থান করবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, আমরা ততক্ষণ পর্যন্ত অবস্থান করবো। এটা একটা ন্যায্য দাবি। এই দাবি সরকারের পক্ষে আদায় করা কোনো কঠিন কোনো ব্যাপার না। সেই কঠিন ব্যাপার না হওয়া সত্ত্বেও আমাদের সেই দাবিগুলো তারা আমলে নিচ্ছে না। যতক্ষণ পর্যন্ত তারা আমলে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। আমরা রাস্তায় অবস্থান করবো, দেখবো যে কতক্ষণ পর্যন্ত আমাদেরকে রাস্তায় বসে রাখতে পারে না। আপনাদের তো প্রথম দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা অবস্থান নিয়েছিলেন, সেখান থেকে পুলিশ প্রশাসন আপনাদেরকে সরিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে দিয়েছিল, এবং আজকে কি কারণে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনারা এখানে আসার কারণ কি? আমরা আমাদের আজকে সচিবালয়ের আমাদের কথা ছিল যে আমাদের যদি প্রজ্ঞাপন না দেয় তাহলে আমরা সচিবালয়ের দিকে লং মার্চ করব। সচিবালয়ের দিকে লং মার্চ করতে আমরা বিকাল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দেই। এখানে আসার পরে সচিবালয়ে আমাদেরকে যেতে দেওয়া হয় না, এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের পথ রোধ করেছে। এরপর আমরা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের যারা উপকর্মী নেতৃবৃন্দ আছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এই আন্দোলন আমরা রাস্তায় করব, আমরা ব্যারিকেডে কোনো হাত দিব না, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। আমাদের সেই আন্দোলনটা শান্তিপূর্ণভাবে চলবে, এবং দেশের যত ধরনের এমপিওভুক্ত প্রতিষ্ঠান আছে সব এমপিও প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য ট্রেনের কার্যক্রম বন্ধ থাকবে। আচ্ছা, এইখানে আসার পর প্রশাসন তো দেখেছে এবং তারা তো অবগত এই সম্পর্কে, এবং শিক্ষা মন্ত্রণালয়ের যারা উপদেষ্টা বা যারা কর্মকর্তা আছেন তারাও তো এই বিষয়ে ইতিমধ্যে জেনেছেন যে আপনারা এখানে অবস্থান নিয়েছেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চের সচিবালয়ের উদ্দেশ্যে আপনারা যাচ্ছিলেন, সেখানে হাইকোর্টের সামনে আপনারা এখন অবস্থান করছেন। তো এরপরে আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন উপদেষ্টাদের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সাথে কি এখনো যোগাযোগ করা হয়েছে, কোনো কথা বলেছে? এখন পর্যন্ত আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ আমার জানার মধ্যে করা হয় নাই। আমাদের নেতৃবৃন্দরা এখানে অবস্থান করবে এবং তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তারাও অচিরে যাতে তারা সেই প্রজ্ঞাপনটা দিয়ে আমাদেরকে আমাদের আন্দোলন থেকে ক্লাসে আমাদেরকে ফেরত দিতে পারে, সেইটা যদি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো এবং বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। আপনাদের সাথে কোনো রাজনৈতিক দল বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তাদের প্রতিনিধিরা আপনাদের সাথে একাত্মতা করেছেন কিনা? একাত্মতা, হ্যাঁ, অনেক রাজনৈতিক দল, তারপরে এনসিপির নেতা, বিশ্ববিদ্যালয়ের আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং তারা আসছিল। এবং যেহেতু মাধ্যমের সময় নেতৃবৃন্দরা আমাদের যে শিক্ষকরা আছে সবাইকে নামাজে গেছে, এবং আমরা কিন্তু লক্ষ্য করলাম যে আসরের নামাজও কিন্তু তারা এই রাজপথেই কিন্তু আদায় করেছেন, এবং মাগরিবের নামাজেও দেখলাম তারা কিন্তু এই রাজপথেই মাগরিবের নামাজ আদায় করেছেন। অর্থাৎ দাবি না পূরণ হওয়া পর্যন্ত আপনাদের এখানে অবস্থান আমরা এখানে অবস্থান করবো। এখান থেকে আমাদের সরাইতে পারবে না যত পর্যন্ত আমাদের ন্যায্য দাবি আদায় না হবে, ততক্ষণ আমরা এখানে অবস্থান করবো। দেখি পুলিশ কতক্ষণ আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রাখতে পারে। আমরা ওনার কাছে জানতে চাবো যে আপনাদের যে 3টি দাবি এখন বলা হচ্ছে যে 3টি দাবিতে, এই 3টি দাবি কি কি আপনাদের? আমাদের
যে 3টি দাবি তাদের কাছে উপস্থাপন করা হয়েছে, তারা যদি যথেষ্টভাবে আমাদের 3টা দাবি তারা মেনে নেয়, আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় রাস্তা থেকে চলে যাব। আমরা একটু বিলম্ব করব না। আমাদের শুধু দাবি আমাদের বাড়ি ভাড়া, আমাদের যেই বাড়ি ভাড়া সরকার দেয় তাতে একটা রিক্সাওয়ালা তো দূরের কথা, একটা বস্তুর কথাতে থাকতে পারে। এখন কত টাকা বাড়ি ভাড়া পান? এখন বাড়ি ভাড়া দেয় মাত্র 500 টাকা। আমাদের 500 টাকা বাড়ি ভাড়া কি কোনো কিছু হয় বলেন? তো আমরা এই 500 টাকা বাড়ি ভাড়া তাদের কাছে দাবি করছি যে আমাদের বাড়ি ভাড়া সম্মানিতভাবে যেটা হয় সেটা আমাদের সম্মান থাকে সেভাবে তারা করছে আমাদেরকে 15 টাকা দেওয়ার কথা বললে 500 টাকা আমাদেরকে দেয়, তা দিয়ে আমাদেরকে সম্মান ক্ষুণ্ণ করছে। তাতে আমরা লজ্জিত, সবার কথা জাতি তাতে লজ্জিত। এই লজ্জিত থেকে আমরা বাঁচার জন্য রাস্তায় আসছি। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে তারা আমাদের দাবিটা সুন্দরভাবে মেনে নেয়, এই বলে আমি আমার আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, তারা যে পরিমাণ বাড়ি ভাতা বা চিকিৎসা ভাতা পায় সেটি তাদের জন্য স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের উপযোগী নয়, তেমনটি কিন্তু বলছিলেন। তারা অনেক মানবতর জীবনযাপন করেন, স্বল্প বেতন, তার মধ্যে চিকিৎসা ভাতা, বাড়ি ভাতা, অন্যান্য যেগুলো সুবিধা আছে সেই সুবিধা থেকে কিন্তু তারা অনেক বঞ্চিত। তারা বলছেন যে তারা জাতি গড়ার কারিগর, অথচ তাদেরকে নানাভাবে বঞ্চনার শিকার করা হয়েছে এবং এরই দাবিতে তারা কিন্তু এই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের যে অন্যতম প্রস্তাব সেটি কিন্তু তারা রেখেছেন এবং এখানে 3টি দাবি তারা উত্থাপন করেছেন। বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা 1500 টাকা, বাড়ি ভাড়া 20%। এই 20% দাবিতে তারা কিন্তু 3 দিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। এখানে কিন্তু শিক্ষকরা বাংলাদেশ থেকে জেলা এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু শিক্ষকরা এখানে এসেছেন এবং তারা অবস্থান পালন করছেন। স্যার কথা বলবেন? আমরা এই যে এখানে একজন স্যারকে দেখতে পাচ্ছি। আপনি কোন জেলা থেকে এসেছেন? পটুয়াখালী জেলা 10 উপজেলা থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি পটুয়াখালী জেলা 10 উপজেলা থেকে আসছি। 12 তারিখে শিক্ষক কর্মচারীদের লাগাতার কর্মসূচিতে অংশগ্রহণ করতে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে আমরা আগে 13ই আগস্ট কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে আসছিলাম। ওই সময় সরকার সময় নিয়েছিলেন যে আমাদের দাবিগুলো মেনে নেবে সচিবালয় মিটিং এর মাধ্যমে, কিন্তু তারা সময় ক্ষেপণ করে কাল ক্ষেপণ করে আমাদের দাবিগুলা অদ্যপর্যন্ত মানা হয় নাই এবং আমাদেরকে আন্দোলনে বাধ্য করছে। আমরা 12 তারিখের সমাবেশ ছিল, সেখান থেকে আমাদেরকে শহীদ মিনারে সরানো হয়েছে। শহীদ মিনার থেকে আজ লং মার্চ শুরু ছিল সচিবালয় 12টায়। সেখান থেকে ডিসি মাসুদের নেতৃত্বে তার সাথে আলোচনার মাধ্যমে বলছে যে আপনাদের দাবি মানা হবে। 4টা পর্যন্ত সময় নিচ্ছে, কিন্তু 4টার পরও আমাদের দাবি মানা হয় নাই। আমি মিডিয়ার অন্যান্য সংবাদ মাধ্যমে জানাতে চাই, সরকার বাহাদুরকে অবিলম্বে শিক্ষক কর্মচারীদের এই ন্যায্য দাবি মেনে তাদেরকে শ্রেণীকক্ষে ফিরাইতে বাধ্য করুন। আর না হলে এই 3 দফা দাবিতে পরবর্তীতে 1 দফা দাবিতে রূপ নেবে, সেটা হবে 1 দফা 1 দাবি জাতীয়করণ। ধন্যবাদ।
দর্শক তারা কিন্তু তাদের যে দাবি 3 দফা দাবি মেনে না হলে তারা কিন্তু 3 দফা দাবি মেনে না নেওয়া হলে তারা কিন্তু 1 দফা 1 দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবেন। অর্থাৎ আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে তারা কিন্তু 1 দফায় তারা অবস্থান নেবেন। কোন জেলা থেকে আসছে? এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি 20% বাড়ি ভাড়া ভাতা